কোরআন তেলাওয়াত করিলে রিজিক বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত করিলে আল্লাহ তাআলার অফুরন্ত রহমত পাওয়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে মানুষের উপকার্থে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন দুনিয়া আখিরাতে কামিয়াব হয় এরকম ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের পর্ব হচ্ছে পবিত্র আল কোরআনের 52তম সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা। মহান আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং যারা শোনে তাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসুন আমরা শুরু করি। তাই ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। সূরা আত-তুর পবিত্র কোরআনের 52তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 49টি, রুকু সংখ্যা 2টি, সিজদার আয়াত নাই। সূরাটির প্রথম আয়াতে ওয়াত-তুর শব্দটি এসেছে। অন্যান্য মাক্কি সূরার ন্যায় এ সূরাটির মধ্যেও নানাবিধ উপমা দৃষ্টান্তের মাধ্যমে তাওহীদ, রেসালাত ও আখিরাত ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে। সূরাটির প্রথমে 6টি বস্তুর কসম করে কিয়ামতের আগমনের সত্যতা বর্ণনা করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন উপমার মাধ্যমে জান্নাতের নয়নাভিরাম সৌন্দর্যের বর্ণনাও এসেছে সূরাটিতে। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী এমন ঘোষণা এসেছে সূরাটিতে। বিষয়টি বুঝতে পেরেছি? প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী এমন ঘোষণাও এসেছে সূরাটিতে। সূরাটির শেষে মহান রবের তাসবিহ পাঠ করার নির্দেশ প্রদান করা হয়েছে। একটি ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার 7ম আয়াত পাঠ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে 20 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। তার রোগ নির্ণয়ের ক্ষমতা কারো ছিল না। সম্মানিত ভিউয়ার্স, অতি গুরুত্বপূর্ণ সূরাটি, তাই আমরা বেশি বেশি তেলাওয়াত করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। এটি ওই সমস্ত সূরাহের অন্তর্ভুক্ত যেগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতে 2টি করে সূরা তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম হাদিস নং 822। অপর ব্যাখ্যা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে মুফাসসাল সূরা সমূহের মাধ্যমে অন্য নবী আউলিয়াদের উপর মর্যাদা দেওয়া হয়েছে। অন্য নবী আম্বিয়াদের উপর মর্যাদা দেওয়া হয়েছে। আর সূরা তুর মুফাসসাল সূরা সমূহের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ হাদিস নং 16982। সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় দুনিয়ায় আমরা যদি অল্প অল্প করে ভালো কথা নিজের আমলে নেই, আমল করি,
তাতেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তাই আসুন, ভালো কিছু দেখার আগে আমরা নিয়ত করব আল্লাহ তাআলা যেন আমাকে করার তৌফিক দান করেন, তাহলে আমরা উপকৃত হব। হাদিসে পাকে আসছে, ন্যাক নিয়ত করিলে তাৎক্ষণিক ফেরেশতারা সব অর্ধেক লেখে থাকে, এবং কাজ সমাধা হলে কত পার্সেন্ট দিবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা উত্তম দানকারী। তাই আমরা আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা চাইব দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রাখে আমি যেন উপকারী ভিডিও, উপকারী কথা বলে বলে ইমানের সাথে মৃত্যুবরণ হয় আমার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।